আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমরা অলরেডি একটা এন্ট্রি আমাদের গ্রুপে দিয়েছি। ইউরো জিপিও এর যে এন্ট্রিটা, এই তো লং পজিশন এন্ট্রি 10টার দিকে দিয়েছি। এখন বাজে দুপুর 1টা। অ্যান্ড টিপি দিয়েছি, এসএল দিয়েছি। সেই অনুসারে আমাদের মোটামুটি ভালো পরিমাণে প্রফিট চলছে। আমার এই অ্যাকাউন্টে যদি আমি দেখি একটু আমার অন্য একটা মনিটরে, প্রায় হচ্ছে আপনার $1200-1300 মতো রানিং প্রফিটে আছি আমরা। ভাবলাম যে একটু আপনাদের জন্য ভিডিও করি। আসলে সবসময় তো ওইভাবে কন্টিনিউয়াসলি আপনাদের সাথে আসা হয় না, প্লাস ওইভাবে ভিডিও করা হচ্ছে না। বাট আমরা আমাদের গ্রুপে কিন্তু রেগুলার আপডেট দিচ্ছি, যদিও আমার গ্রুপ একটু ছোট বর্তমানে। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের জন্য বেটার দেন বেটার কিছু করার জন্য। কজ আপনারা বিগিনার ট্রেডার হিসেবে আপনাদের প্রতি আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। যেমন আপনি যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হন, সেটা আমাকে সাহায্য করা। কজ আমি এই ফিল্ডে অনেক আগে থেকে আছি। আজকে ২০২৬ অ্যান্ড আমি এই ফিল্ডে ২০২১ এর পর থেকে ট্রেডিং স্টার্ট করি অ্যান্ড আমি প্রফিটেবল ট্রেডার হয়েছি প্রায় ২-২.৫ বছর সামথিং। অ্যান্ড প্রফিটেবল ট্রেডারে নিজেকে কনভার্ট করছি একমাত্র নিজের সাহায্যে। বাট আমি এই জিনিসটা জানি অ্যাজ এ বিগিনার আপনার কত জায়গায় প্রবলেম হতে পারে। সো সবসময় ট্রাই করবো আপনাদের বেটার দেন বেটার কিছু দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের গ্রুপের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন। আমাদের কোনো ভিআইপি নাই বা এরকম সামথিং কিছু নাই যেটাকে আপনার সাবস্ক্রিপশন কিনে আপনাকে ভিআইপিতে জয়েন করতে হবে। আমি নিজে পার্সোনালি যে ট্রেডগুলো প্লেস করি সেইগুলো আমি মেইনলি আমার গ্রুপে দিয়ে থাকি। আপনার যে মন চায় আমার ওই সিগন্যালগুলো ফলো করে ডে বাই ডে হালকা হালকা করে প্রফিট করবেন। অবশ্যই আসতে পারেন। আর যদি মনে হয় যে না ভাই আপনি নিজেই ভালো পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরও ভালো। সো ইউরো জেপিওয়ে আমাদের একটা এন্ট্রি দিয়েছিলাম আমরা, এই যে এই জায়গা থেকে আমাদের পজিশন ছিল। অ্যান্ড খুব মজার একটা বিষয় আমি আপনাকে শেয়ার করি, একটু দেখেন। মার্কেট আমি যদি এটা একটু সরাই ফেলি, আমাদের এসএল ছিল এই জায়গায়, মার্কেট এখান থেকে পাম্প করে উপরে গিয়েছে। কারণ কি আমি বলি আপনাদেরকে। আমি যে লেভেলটা ড্র করছি মার্কেট, আমি জানতাম যে যদি মার্কেট লেভেলকে ব্রেকআউট করে বেশি নিচে নামবে না। সো সবাই এই লেভেলের নিচে, ধরেন এই লেভেলটাকেই মার্কেটে সবাই কি করছে, এসএল দিয়ে রাখছে। বাট আমি একটু চালাকি করে আমি একটু নিচে দিয়ে রাখছি যাতে আমার এসএলটা কোনোভাবে হিট না হয়। অ্যান্ড মার্কেট কিন্তু এসএল হিট না করে কিন্তু মার্কেট অলরেডি পাম্পিং মুভমেন্টসই ক্রিয়েট করা স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড আশাবাদী যে এটা আমাদের ইনশাল্লাহ প্রফিট আসবে। সো আজকের মেইনলি ভিডিওটা কি নিয়ে আমি আপনাকে শুধু একটু এক্সপ্লেন করার ট্রাই করি। আমি মার্কেট অ্যানালাইসিস করব। ফরেক্স ট্রেডিংয়ে আপনি যত মার্কেট রিড করা দেখবেন বা শিখবেন, তত আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এটা বাইনারির মতো না আপনি 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড করছেন বা এরকম সামথিং কিছু। আপনি সারাদিন ফরেক্সের ভিডিও দেখবেন, আপনার তত নলেজ হবে। 10টা টপিক দেখবেন, 10টা টপিকে নলেজ হবে। 10টা টপিক নিয়ে আপনার ট্রেড করতে হবে এমন কোনো কথা নয়। আপনি 10টা টপিককে একত্রিত করে নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন, সেই স্ট্র্যাটেজির উপরে ট্রেড করবেন। অ্যান্ড ওই 10টা টপিক আপনার কি কারণে কাজে লাগবে, আপনার এন্ট্রি কোন জায়গায় নিলে সেফ হবে, কোন জায়গায় নিলে আপনার এন্ট্রিটা আনসেফ হবে, এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য ওই 10টা জিনিস আপনার জানা প্রয়োজন। দেখেন, আপনি লিকুইডিটি ধইরা ট্রেড করছেন, বাট অর্ডার ব্লক এগুলো আপনি জানছেন না। কোথায় অর্ডার ব্লক আছে, এটা আছে সেটা আছে, আপনি এগুলা কিচ্ছু জানছেন না। তাহলে আপনার কি হবে, সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যার সম্মুখীন যাতে আপনার না হতে হয়, যার কারণে আমি সবাইকে সাজেস্ট করি আপনি প্রত্যেকটা টপিক দেখেন, প্রত্যেকটা টপিক আপনি শিখেন। আইসিটি, এসএমসি, যত টপিক আছে সব আপনি শিখে রাখেন। বাট আপনি অ্যাপ্লাই একটাই করবেন, ওই যে টপিকগুলো থাকবে ওইগুলো আপনাকে হেল্প করবে আপনার কোন জায়গায় এন্ট্রি নেওয়া দরকার, কোন জায়গায় এন্ট্রি না নেওয়া দরকার। বাট আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি একটাই থাকবে। হোয়াটএভার, আমরা আমাদের আজকে যেহেতু আমাদের ইভেন্ট আছে, আমরা গ্রুপে দিব আমাদের আমাদের বাইনারি গ্রুপ প্লাস হচ্ছে ফরেক্স গ্রুপ, দুইটাতে আমরা দিব। আমাদের ক্যাট সিপিএ ইভেন্ট আছে সন্ধ্যা 7:30-এ আলহামদুলিল্লাহ। সো আমরা এখন ক্যাট সিপিএ এর অ্যানালাইসিস করব। পার্সেন্টেজ যদি আমি, যেহেতু আমাকে বাইনারির জন্য করতে হচ্ছে, যার কারণে আমি একবারে আর কি চাচ্ছি যে ওকে করতে। বারবার আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে ঘাটাঘাটি ভালো লাগে না। সো নিউজ অ্যানালাইসিস করার জন্য আমরা 15 মিনিটের চার্টকে একটু অ্যাভয়েড করে আমরা 1 আওয়ার্স বা 4 আওয়ার্সের চার্টে যাব।
আমরা এআই মিনস টু চ্যাট জিপিটির একটু সাহায্য নেব আমাদের মার্কেটের বর্তমান ফান্ডামেন্টাল অবস্থা জানার জন্য। সো বর্তমান মার্কেট যে জায়গায় আছে সেই জায়গায় মার্কেটের আমি একটা ছোটখাটো বা বড়সড় লেভেল ফাইন্ড আউট তো এরকম করে করতে পারছি না, বাট 4 ঘন্টার চার্টে গিয়ে যদি কোনো লেভেলকে খুঁজতে পারি বা বুঝতে পারি যে এই জায়গায় আমাদের একটা স্ট্রং লেভেল আছে, তাহলে আমরা ওই লেভেলটাকে ধরবো। আমরা এই জায়গায় একটা লেভেল ড্র করতে পারি। এটা সহ ড্র করব না, থাক, আমি এতটুক ধরে ড্র করব। আমি এতটুক কি করলাম, একটা লেভেল ড্র করলাম। এই জায়গায় আমার লেভেলটা ড্র করার একটাই রিজন, আমি আপনাকে যদি একটু বুঝাই। মার্কেট হিউজ পরিমাণ বাইং প্রেশার দিয়েছে অ্যান্ড মার্কেটের এইখান থেকে বাইং প্রেশার স্টার্ট হয় অ্যান্ড মার্কেট মানে এখানে হচ্ছে আপনার 8ই জানুয়ারি অ্যান্ড প্রায় 14 জানুয়ারি, প্রায় 6 দিন এখান থেকে বাইং প্রেশার মার্কেটে স্টার্ট হয়। টানা 6 দিন মার্কেট কি করে, আমাদের বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট করে রাখে। টানা 6 দিন মার্কেট শুধু বাইং মুভমেন্টসই ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, এর মাঝখানে একটু সেলিং প্রেশার তো মার্কেটে অবশ্যই থাকবে, তাছাড়া তো মার্কেট আসলে খারাপভাবে উঠতে পারবেন না ওইভাবে। সো এখানে দেখেন আমি এই জায়গায় মেইনলি লেভেলটা কেন ড্র করলাম, এগুলো হচ্ছে কি লেভেল, ঠিক আছে ভাই, আপনি যদি একটু বোঝার ট্রাই করেন। এই জায়গায় স্ট্রংলি মার্কেট কি করছে, আমাদের বাইং প্রেশার ক্রিয়েট করছে অলরেডি, ঠিক আছে। সো বাইং প্রেশার ক্রিয়েট করার পর এখান থেকে মার্কেট কি করে, একটা সেলিং ক্যান্ডেল দেয় অ্যান্ড সেলিং ক্যান্ডেলটাও কিন্তু আমাদের অনেক একটা স্ট্রং ক্যান্ডেল আমাদের মার্কেট দিয়েছে। তারপর এগেইন মার্কেট এই জায়গায় যায় অ্যান্ড এই জায়গা থেকে আমাদের হিউজ পরিমাণ রিজেকশন টানে মার্কেট, কি করে আমাদের রিজেকশন টান। পরবর্তীতে এগেইন সেলার্সরা মার্কেটে এন্ট্রি করে। এগেইন কারা এন্ট্রি করে, সেলার্সরা এন্ট্রি করে। আবার কারা এন্ট্রি করে, সেলার্সরা এন্ট্রি করে। মিনস টু এখানে কি বোঝাচ্ছে আমি আপনাকে যদি একটু বুঝাই। দেন মার্কেট এই লেভেলে গিয়ে ক্লোজিং দিলে মার্কেট কি করছে, ব্যাক করছে। এই লেভেলে গিয়ে ক্লোজিং দিলে মার্কেট কি করছে, ব্যাক করছে। দেন ব্রেকআউট করছে। এই লেভেলটা আসলে একটা স্ট্রং লেভেল, যার কারণে ব্রেকআউট করে এই লেভেল থেকে রিট্রেস, এই যে দেখেন ক্যান্ডেলগুলো উইকগুলো দেখছেন, ক্যান্ডেলগুলো রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট বাইং প্রেশার পরবর্তীতে ক্রিয়েট করতে সক্ষম হয়। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই লেভেলটাকে কি আমি বাইং লেভেল ধরবো না সেলিং লেভেল ধরবো। দেখেন এই লেভেলটাকে আপনি বর্তমানে সেলিং লেভেল হিসেবে কাউন্টেবল করতে পারেন, কারণ কি আমি আপনাকে দেখাই। এখান থেকে সেল পজিশন মার্কেট ক্রিয়েট করছে অ্যান্ড ফুল টু ফুল লেভেলে ক্লোজিং দেওয়ার পর সেলার্সরা এন্ট্রি করছে মার্কেটে। এখন মার্কেট কি করতেছে, এই লেভেলকে ব্রেকআউট করছে। মার্কেট স্ট্রংলি এই লেভেলকে ব্রেকআউট করছে, বাট এখানে দেখেন আমি যে এইটা ড্র করে রাখছি, এই জায়গায় কিন্তু মার্কেটে গ্যাপ ছিল অ্যান্ড গ্যাপ থাকার পর মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা আবার গ্যাপ আপ করছে, মিনস টু এই লেভেলটাকে আমাদের ফলস ব্রেকআউট করার জন্য। এটা কিন্তু রিয়েল ব্রেকআউট না। রিয়েল ব্রেকআউট আপনি তখনই বুঝবেন যখন লেভেলটাকে স্ট্রংলি ব্রেকআউট করবে উইদাউট গ্যাপ আপ গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন করে মার্কেট, কোনো একটা লেভেলকে মার্কেট ব্রেকআউট করতে পারছে না বা একটা ফলস ব্রেকআউট মার্কেট দেওয়ার চিন্তা ভাবনা আছে, যার কারণে আমাদের কি করে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে। এই জিনিসগুলো যখন আপনি স্টেপ বাই স্টেপ ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন গিয়ে আপনি একজন প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হতে পারবেন। ক্যান্ডেলই আপনাকে বলে দিবে যে আমাদের কোন ক্যান্ডেলে কেমন রিজেকশনের মাধ্যমে আমাদের কি বোঝাচ্ছে। যেমন কি দেখেন এই ক্যান্ডেলে আমরা কি দেখছি, এই ক্যান্ডেলে নিচ থেকে হিউজ বাইং প্রেশার, নিচ থেকে আমাদের হিউজ বাইং প্রেশার আছে। মিনস টু এখানে আপনাদের হয়তো বা অনেকের মাথায় ঢুকতে পারে যে ভাই এখান থেকে আমাদের বায়ার্সরা প্রচুর পরিমাণ হাই, প্রচুর পরিমাণ বাইং প্রেশার মার্কেটে আছে, যার কারণেই তো মার্কেট নিচে এত বড় একটা উইক আমাদের দিয়েছে। বাট আমি বলবো এখানে সেলারদের প্রেশার অনেক হাই। কারণ কি দেখেন এই একটা ক্যান্ডেল, এই যে মারুবুজু ক্যান্ডেলটা আছে আপনাদের, মারুবুজু বা স্ট্রং ক্যান্ডেল যেটাই মন চায় বলতে পারেন। এই একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 নাম্বার ক্যান্ডেলের প্রায় 80% বডি কভার আপ করে ফেলছে। এখানে হিউজ পরিমাণ সেলিং প্রেশার মার্কেটে আছে। দেন তার পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা আমাদের বড় বড় যে গ্রিন কালার দুইটা ক্যান্ডেল আছে না, এই সামান্য পরিমাণ একটা উইক দিয়ে এই দুইটা ক্যান্ডেলের বডি ফুল কাভার করে ফেলছে। দেখেন এই যে দেখছেন বডির কাভার করে ফেলছে কিন্তু।
মিনস টু এখানে আমার মার্কেট কি বোঝাচ্ছে যে আমাকে আমার পসিবিলিটি আছে যে আমি এইখান থেকে মার্কেট এই জায়গা থেকে মার্কেট কি করছে স্টার্ট করেছে এগেন রেলি করা বা হিউজ পরিমাণ বাইং প্রেশার দেওয়া এই যে এই জায়গা থেকে মার্কেট কি করছে ওইটা আমি যদি আপনাকে দেখাই এই জায়গা থেকে মার্কেট আমাদের কি করছে হিউজ পরিমাণ বাইং প্রেশার ক্রিয়েট করছে ঠিক আছে এই জায়গা থেকে আমাদের মার্কেট কি করছে হিউজ পরিমাণ সেলিং প্রেশার ক্রিয়েট করছে এখন এই ক্যান্ডেলটা দেখার পর আপনারা হয়তোবা অনেকেই ভাববেন যে ভাই এই জায়গা থেকে এত সেলিং প্রেশার আমি সেলিং এর জন্য এন্ট্রি নিব বাট পরবর্তী ক্যান্ডেল দেখে আমার এত বড় উইক ছাড়লো তার মানে মার্কেটে বাইং প্রেশারও আছে আমি কোন দিকে এন্ট্রি নিব আমি কনফিউজড হয়ে যাই বাট আপনাদেরকে দেখতে হবে মার্কেটের পসিবিলিটি মার্কেট কি রাখছে মার্কেট আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন না বা আপনি যখন এই জিনিসগুলো আটকায় যাবেন তখন আপনার জন্য ট্রেডিংটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে যার কারণে আমি সবসময় সাজেস্ট করি আপনি ট্রেডিং টপিক খোঁজার বদলে আপনি ট্রেডিং এর চার্ট রিড করা শিখেন যেই যেখানে লাইভ করাচ্ছে যে যেখানে কিছু শেখাচ্ছে সেখানেই যান চার্ট রিড করেন টেকনিক্যাল অ্যানালাইসিস করেন টেকনিক্যাল করেন যা আছে ট্রেডিং এ সবই আপনি দেখেন বাট আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন যে স্ট্র্যাটেজির উপরে আপনি ট্রেড করবেন হাজারটা স্ট্র্যাটেজি করতে যায় 12 ভাতারি হওয়ার কোনো প্রয়োজন নাই একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন ওই স্ট্র্যাটেজির উপরে ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন একটা মানুষের প্রফিটেবল হইতে গেলে হাজারটা স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন হয় না জাস্ট অনলি ওয়ান স্ট্র্যাটেজি মেক ইউ প্রফিটেবল বাট টপিক সবগুলো জানা প্রয়োজন এটার কোনো আসলে মাফ নেই প্রত্যেকটা টপিক সকলের জানা প্রয়োজন কারণ যখন আপনি টপিকগুলো ডে বাই ডে শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তখনই গিয়ে আপনি একজন ভালো ধরনের প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সো লেটস চেক ইট আউট যে আমরা এখন পরবর্তীতে মার্কেট আমাদের কি বোঝাতে চাচ্ছে মার্কেটের বর্তমান আমাদের এখান থেকে মার্কেট বাইং প্রেশার ক্রিয়েট করছে এখান থেকে সেলিং প্রেশার ক্রিয়েট করছে এই লেভেলকে ব্রেকআউট করার পর মার্কেট এগেইন বাইং প্রেশার ক্রিয়েট করছে মার্কেট যে এখান থেকে আমাদের সেলিং প্রেশার ক্রিয়েট করছে এই সেলিংটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ সেলিং মার্কেট এখান থেকে যে সেলিং প্রেশার ক্রিয়েট করছে এটাও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ সেলিং তাই না আবার এখানে দেখেন মার্কেট এখান থেকে যে একটা সেলিং পজিশন ক্রিয়েট করছে আরে সরি এই যে এখান থেকে যে একটা সেলিং পজিশন ক্রিয়েট করছে এটাও মোটামুটি ভালো পরিমাণ সেলিং আবার মার্কেট এখান থেকে যে সেলিং পজিশন ক্রিয়েট করছে এটাও মোটামুটি ভালো পরিমাণ সেলিং আমি দেখাচ্ছি আপনাকে এখান থেকেও যখন মার্কেট সেলিং পজিশন ক্রিয়েট করছে মোটামুটি ভালো পজিশন পরিমাণের সেলিং প্রেশার মার্কেট ক্রিয়েট করছে এখন এই জিনিসগুলোর ভিতরে সবথেকে কমন বিষয় কি দেখেন সেলিং প্রেশার ক্রিয়েট করছে কাউন্টার করছে মার্কেট দেন একটু নিচে এসে আবার আপে গেছে আবার মার্কেট সেলিং পজিশন ক্রিয়েট করছে একটু উপরে এসে আবার নিচে এসে আবার আপে গেছে মার্কেট আবার নিচে আসছে আবার একটু উপরে সরি মার্কেট নিচে আসছে একটু উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে মার্কেট আবার নিচে আসছে আবার উপরে গেছে যাওয়ার পর এখানে দেখেন যে লেভেলটা ড্র করে আসছি প্রিভিয়াসলি এখানে কি একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই যার কারণে মার্কেট কি করছে ডাউনফল করছে মার্কেট এগেইন কি করছে আমাদের সেলিং পজিশন ক্রিয়েট করছে মার্কেট কাউন্টার করছে এখন রানিং ক্যান্ডেল যদি আমাদের একটা রেড কালার ক্যান্ডেল মেক করে তাহলে আমরা নিউজের সেল পজিশনে ট্রেড করব আর যদি মার্কেট রেড কালার ক্যান্ডেল মেক না করে লেভেলকে ব্রেকআউট করে সেই ক্ষেত্রে আমরা বাই পজিশনে ট্রেড করব তখন আমাদের এই লেভেলটা কাজে লাগবে না কজ মার্কেটের সেন্টিমেন্ট এটা বোঝাচ্ছে যে আমি এইভাবে চলাচল করছি তুমি আমাকে এইভাবে ইউজ করো মার্কেটই আপনাকে বলে দিবে ভাই আমি কেন আপনাকে বলবো মার্কেটই আপনাকে বলবে যে আপনি কি করবেন আপনি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আপনি এনাফ অফ ডেটা পাচ্ছেন না আপনি 30 মিনিটের টাইম ফ্রেমে যান আপনি 30 মিনিটের টাইম ফ্রেমেও এনাফ ডেটা পাচ্ছেন না আপনি 15 মিনিটের চার্টে যান তাহলে আপনি অনেক ডেটা পাবেন মার্কেটে সমস্ত কিছু তার ডেটার উপরে ডিপেন্ড করবে আপনি যত কম মিনিটের চার্টে যাবেন তত আপনি এনাফ ডেটা পাবেন বাট বেশি ডাটা খুব ভয়ঙ্কর জিনিস আপনি অল্প চার্টের ভিতরে ভালোভাবে অ্যানালাইসিস করেন অল্প কিছু ক্যান্ডেলের ভিতরে আমি যদি আপনাকে দেখাই এখান থেকে এটা হচ্ছে আমাদের 16ই ডিসেম্বর থেকে আমাদের আজকে 19 জানুয়ারি পর্যন্ত স্কেল দিয়ে যদি একটু এটা কি করি প্রায় আমাদের
133টা ক্যান্ডেল এর ভিতরে আছে। 133টা ক্যান্ডেল আমাদের এইটার ভিতরে আছে। এই জোনটার ভিতরে আমাদের 133টা ক্যান্ডেল আছে। এখন এটাকে যদি আমি সেম ভাবে 5 মিনিটের চার্টে যাই বা 3 মিনিটের চার্টে যাই, তাহলে আপনি ইমাজিন করতে পারছেন যে এটা আসলে কত ক্যান্ডেল হতে পারে। আমি বেশি না, আমি 5 মিনিটের চার্টে আসলাম ধরেন। ওটা তো আমরা 16ই ডিসেম্বর থেকে প্রায় 1 মাসের আমরা এই ধরছিলাম। 16ই ডিসেম্বর থেকে না? আচ্ছা, আমার প্ল্যান নেওয়া নাই তো। ধরেন এটা 22 ডিসেম্বর থেকে, এই যে 22 ডিসেম্বর থেকে আমরা ওয়েট 22, আচ্ছা 22 ডিসেম্বর লাগবে না। আমরা হচ্ছে 9 জানুয়ারি থেকে মাত্র 10 দিনের ডাটা বের করি। এই যে দেখেন 10 দিনের ডাটায় যদি আমি বের করতে চাই, আমার 5 মিনিটে কত হাজার ক্যান্ডেল দিতে হয়েছে? প্রায় 1800 ক্যান্ডেলের মতো আমাদের এটুকের ভিতরে হয়েছে। তো এখন আপনারাই আমাকে বলেন যে আসলে কি এত ডেটা হলে তো সমস্যা। আপনাকে বুঝতে হবে যে ডেটা কম বাট বেটার ডেটা। বাট কিছু কিছু জায়গায় আপনার ডেটা অনেক প্রয়োজন হয়, বাট খুবই 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 কম কাজে লাগে। আপনি যত ভালো ট্রেডিং পারবেন, এই ডেটাগুলোকে তত ভালো অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন। আপনার যত ভালো স্কিল, তত ভালো আপনার এই ডেটা ক্যাচ করারই থাকবে। আপনার স্কিল 50%, আপনি যদি ফুল মার্কেটের ডেটা দেখেন, আপনার কোনো কাজে দিবে না। আপনার 70% স্কিল, আপনি হাফ মার্কেটের ডেটা দেখেন। ধরেন আমি 10 দিনের ডেটা দেখতেছি, 15 দিনের ডেটা দেখতেছি, এটা আমার জন্য ওকে আছে। আমার 90% কি হচ্ছে আমার শেখা আছে ট্রেডিংয়ের। আপনি 1 মাসের ডেটা দেখেন, ডেটা দেখে ট্রাই করেন। মার্কেট যত ব্যাক টেস্ট করবেন, যত রিড করবেন, তত বেটার আপনার জন্য। হোয়াটএভার, আমরা ক্যাটস ক্যাট জিপিওয়াই মার্কেটে আমরা আমাদের মতে মার্কেট যদি একটু ড্রমা করে দেখাই আপনাদেরকে। এখন 5 মিনিটের চার্টে আসে। 5 মিনিটের চার্টে আসলে নিউজ অ্যানালাইসিস করা আমার মতে ঠিক না। আমরা 30 মিনিটের চার্টে যাই, অ্যান্ড 30 মিনিটের চার্টে গিয়ে আমরা কিছু অ্যানালাইসিস করি। আমরা প্রথমে এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারি। এই সোজা আমাদের একটা ট্রেন লাইন আছে মার্কেটে, আমাদের লেভেলকে ব্রেকআউট করেছে। সো মার্কেট যদি ফল করে, তাহলে এখান থেকে ডাউনফল করার চান্স বেশি, কজ মার্কেটের ট্রেন্ড লাইন আছে। মার্কেট সেলিং পজিশন ক্রিয়েট করবে। মার্কেটের পরবর্তী টার্গেট আমাদের এই পর্যন্ত। আমাদের 4 আওয়ার্সের টাইম ফ্রেমে এক কথা বলছে, আবার 30 মিনিটের টাইম ফ্রেমে আমাদের আর এক কথা বলছে মার্কেট, যে মার্কেট এই পর্যন্ত আসবে, প্লাস রেজিস্ট্যান্স লেভেলের কাছে মার্কেট অলরেডি যাচ্ছে। সো ফল তো অবশ্যই মার্কেট করবে। মার্কেট সাকসেসফুলি এই লেভেলকে ব্রেকআউট করছে, রিট্রেসমেন্ট নেওয়ার জন্য গিয়েছে, উপরে রেজিস্ট্যান্স আছে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ফল করবে। এটাই মার্কেটের বর্তমান নিয়ম আমার মতে। সো এই হচ্ছে আজকের ভিডিও। আমাদের 19 তারিখের 19শে জানুয়ারি, সরি হ্যাঁ 19শে জানুয়ারি আমাদের টোটাল অ্যানালাইসিসকৃত মার্কেট বর্তমান অনুসারে আমাদের ক্যাট জিপি মানে ক্যাট মার্কেটে ক্যাট ইভেন্ট আমাদের নেগেটিভ আসার কথা। ক্যাট জিপি আমাদের নেগেটিভ আসবে ইনশাল্লাহ। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন করেন নাই, জাস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জয়েন করবেন। আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে বেটার দেন বেটার কিছু দেওয়ার জন্য। কারণ আমরা কিন্তু ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, অ্যান্ড আমাদের যে সিগন্যালটা অলরেডি আছে ইউরো জিপিওয়াই এর, যে এইটা আমি আপনাকে দেখাই একটু। ইউরো জিপিআই কিন্তু মোটামুটি ভালো পরিমাণ প্রফিটে আমাদের চলছে। আমাদের অল্প একটুর জন্য টিপিটা হিট হয় নাই, দেখতে পাচ্ছেন এই যে মার্কেট এই পর্যন্ত গিয়েছিল, আর একবার একটা পাম্প দিলে আমাদের টিপি হিট হয়ে যাবে যদিও। সো আর একটু আছে আমাদের, এই যে একটু হলে আমাদের টিপিটা হিট হয়ে যাবে। সো প্যারা নাই, চিল, আমাদের টিপি হিট হয়ে যাবে। আমরা এখান থেকে একটা সেল পজিশন এন্ট্রি দিয়েছিলাম, অ্যান্ড এই হচ্ছে বিষয়াদি। তো আপনারা যদি চান আমাদের সাথে রেগুলার ভালো কিছু করতে, সো আসেন, ইনশাল্লাহ একসাথে ভালো কিছু হবে। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।